অনেক কষ্ট করে দেখেন ঘুম পাড়াইলাম, সে কিছুতে ঘুম আসবে না। অনেক কথা, মিনাক রাজুর গল্প, ভূতের গল্প, অনেক কিছু বলার পর সে এখন ঘুমাইছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা তো অনেক ভালো আছি আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের ভালোবাসায়। তো বরাবরের মতন ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার বাবাটা দেখেন ঘুমাইসা পড়ছে। এটা আগে গুছাইয়া তারপর আগে ছেলেরে ঘুম পাড়াই নিলাম। পুরা বাসায় গুছাই ফেলছি, শুধু মুছা বাকি। এই রুমটা শুধু মুছা দিছি। দেখেন আমি এই কাজটা দিয়ে দিছি এখানে। কালকে এটা চেঞ্জ করছি। ওই পাশের গাছগুলো ওই করে দিছি, ওয়াশরুমে স্প্রে করে দিছি, পানি স্প্রে। বাহিরে প্রচুর রোদ, আজকে প্রচুর তাপমাত্রা। তাকে শোয়াই দেনি, এই তো ঘুমা নাই দিছি। আমার বাবাটা ঘুমাসুক, ততক্ষণে আমার কাজগুলো আমি করে নিই। আর একটু কাজই বাকি আছে আমার। এই টবগুলোর গাছগুলোরে আমি ভিতরে একটু স্প্রে করেছি, পানি স্প্রে করে দিছি, একটু পরে দিয়ে দেবো। বড় ছেলে অলরেডি পড়া ক্লিয়ার করতেছে, সন্ধ্যায় টিচার আসবে, সে পড়তে বসছে। এখন যেহেতু ফ্রি টাইম একটু, তা পড়া ক্লিয়ার করতেছে। সে সাজুগুজু করছে, সিরিনিটা আবার জায়গা মতন রাখে নাই নিয়ে। আমার গোছাইতে হয়, সব আমার গোছাইতে হয়। যেটা যে জায়গা থেকে নেয় সে জায়গায় আর আসে না, সেটা থাক। বাবাটা আমার ঘুমাসুক। এই পাশটা এখন মুছে নিব আমি। ওই রুমটা আগেই মুছছিলাম ছেলেকে ঘুম পাড়ানোর আগে। এখন ডাইনিংটা আর ছেলের রুমটা মুছে দেব, রুস্মিতের রুমটা। ওই রুমটা আগেই গুছাই নিয়েছিলাম। ডাইনিংটা মুছে নিব এখন তাড়াতাড়ি করে। রুম মুছা শেষ, ওই পোষের পাপোশটা বিছিয়ে দিই। আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে সব কাজ। সব কিছু মুছে নিছি, মুছাই গাছটা একটু পানি দিয়ে দিব। ভাবনা আছে মাটি মনে একটু শুকাই গেছে। সব কিছু গুছাই নিছি দেখেন। ছোটো ছেলে এখনও ঘুম থেকে ওঠে নাই, প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেছে। ছেলে পেয়ারা খাবে মরিচের ফাঁকি আর লবণ দিয়ে। একটা পেয়ারা কেটে দিলাম, বলতেছে আম্মু একটা পেয়ারা কেটে দাও। আসো, এই যে নাও। বিকেল টাইম তো একটু টক জাতীয় জিনিস খাইতে ভালো লাগবে। আচার দিয়ে দেবো, আচার শেষ হয়ে গেছে, সব ডিব্বা খালি দেখেন। খুব তাড়াতাড়ি আচার দিয়ে দেবো। আসো আব্বু, আমি একটা খেয়ে দেখি কেমন হয়েছে। পেয়ারাগুলো না পাঞ্চা টাইপের, খালি খাইলে ভালো লাগে না। তো মরিচের ফাঁকি আর এইভাবে লবণ দিয়ে খাইলে ভালো লাগে। বিট লবণ শেষ হয়ে গেছে। দেখেন আমার বাবা পইরা পইরা ঘুম আসতেছে, এখনো ঘুমে আচ্ছন্ন একদম। এই যে গাছগুলো দিয়ে দিছি, এখনো ভিজা ভিজা আছে। পানি স্প্রে করে দিছি তো। এটাও দেখেন সুন্দর হয়েছে কত, আমার কিউটি কুটি।
ওমা পেয়ারা নিয়ে কই গেল গা? আমাকে আরেক পিস দাও। আচ্ছা ঠিক আছে, খাও। থ্যাংক ইউ। এক পিস বাগে দেওয়ার জন্য না, এক পিস না 2 পিস। কালকে যে হ্যাঙ্গিং প্ল্যান্টটা আনছিলাম, দেখেন এটার মধ্যে আমি সিডম গাছটা লাগাই দিছি, হইলে হয়ালা। আর এদিকে যে বাটারফ্লাইটা আমি ছোট টবে থেকে এটাই দেওয়ার চেষ্টা করছি। বেগুনি কালার একদম। আর ওইটার উপরে দিয়ে দিচ্ছি। এগুলো সকালে করছি অনেক কিছুই। কাপড় শুকায় গেছে বারান্দায়, বিকাল টাইমে কাপড় ভালো লাগে না। এখন তোমাদের উপরে উঠাবো। রোদ চলে গেছে। উপরে উঠাবো। ওরে আমার তুতুন মতন গোলা, আমার তুতুন মতন গোলা। আল্লাহ, আমার তুতুন মতন গোলায় ভালো করে দাও। আমার কালকে আপনার ভাই বলতেছে ওদের একটা কিছু হয়ে গেলে খুব কষ্ট পাবো, যেভাবে যা করলে ওদের ভালো হবে সেভাবে করার চেষ্টা করো। পানি স্প্রে করার লাগলে করো, নিম পাতা আইনা দেবে। তো আপনার ভাই এলাকা খুঁজতে খুঁজতে হয়রান, এমন একটা নিম গাছ পাইছে বিশাল উপরে, সেটা মনে করেন যে বাঁশ আছে ওই বাঁশ দেওয়াই পাবে না, বিশাল উপরে পাতা, আর কোনো পাতা পাইতেছে না। রসুন পানিটা স্প্রে করছিলাম, রসুনের কোয়া গরম পানি, মানে রসুনের কোয়া সিদ্ধ করে ওই পানিটা স্প্রে করছিলাম। আজকে এখনও পশম টসম ওইভাবে ফালাই নাই। আল্লাহ মাফ করো। আমার পাখিগুলোর জন্য আপনারা দোয়া করবেন, যেন ওরা যেন খুব তাড়াতাড়ি এই রোগ থেকে বের হয়ে আসতে পারে। জানেন না, এই পাখির একটাই এই যে দেখেন, যে চুলকাইতেছে হালকা হালকা। এখনও গাছটা লাগাই দিছি, দেখেন এটা লাগাইছি। কৈলাস কিন্তু সেই সুন্দরী, দেখেন কত সুন্দর পাতাগুলো একদম ফলে। দিনের বেলা দেখা, একদম বিকাল টাইম, সূর্য পশ্চিমে অস্ত গেছে। মাশাআল্লাহ, কি গো সুন্দরীরা, ওদিক ঘুরে থাকলে হবে? আমার দর্শকরাও তো তোমাদের দেখতে চায়। আমার ভালোবাসার আপু ভাইয়াদের দেখাচ্ছি তোমাদের। দেখাও, তোমাদের সৌন্দর্য মেলে ধরো। জয় সুন্দরী সেই গ্রাম। দেখি রাধিয়ানকে কেমন লাগতেছে। বাবা, আজকে রাধিয়ান আরেকটা নতুন টি শার্ট পরছে। দেখি রাধিয়ান, কোথায় যাচ্ছ বলো? কেন কেন বলবা না? আসো, তোমার জুতো বের করছো? এদিকে আসো। দুষ্টু, এই দুষ্টু। আজকে যাইতেছি আমরা কোথায় বলো? আজকে যাইতেছি ফুচকা খাইতে। এখন যাইতেছি আমাদের বাসার থেকে একটু সামনেই একটা ফুচকার দোকান আছে, খুব ভালো বানায়। তো ভাইয়াটার ফুচকা খুব ভালো, আমরা ওখানে খাবো। দেখো তো আরেকজন কি শুরু করছে, তো সেখানে যাইতেছি। চলো। বড় ছেলে যাবে না, অনেক রিকোয়েস্ট করছি, যাবে না। তার জন্য নিয়ে আসতে হইব পার্সেল। সে আবার ফুচকা খানা চটপটি। নাও, জুতো পরো। স্বাভাবিক একটু বাহিরে যাব, একটু মোবাইলটা নেওয়ার জন্য, আর কিছু টাকা টোকা নিয়ে বের হওয়ার জন্য। কেমন হয়েছে? এই তো আমার ব্যাগের কালারটা দেখেন। আমিও রেডি হয়ে গেছি। চলো, আমরা এখন কোথায় যাব বলো? কোথায় যাব রাধিয়ান? ফুচকা খাইতে। এদিক তাকাও, দেখো তো দুইটা বেবি, ওই একটা বেবি, ওই একটা রাধিয়ান, এই যে একটা রাধিয়ান। দুইটা রাধিয়ান। আর আম্মু কয়টা দেখো তো? আম্মু কয়টা? আম্মু দুটা, আম্মু তিনটা,
আম্মু 5টা না 4টা। আচ্ছা আচ্ছা আসো। এই তো একটু নিচে যাইতেছি। চট আস্তে বের হও না রাদিয়ান, একেবারে বের হও না মা। কি খাবা বলো? ফুচকা না চটপটি? ফুচকা। এটা হাতে কাছে রাখো, হ্যাঁ টিস্যুটা কাছে রাখো। ফুচকা খাবা? ফুচকা ভালো লাগে? হুম, ফুচকা কি বেশি ভালো লাগে? চলে আসছে ফুচকা, খেয়ে নিই আগে। গরম না? আচ্ছা খাও। ভালো লাগতেছে? বলো। গরম না? গরম না তো, দেখি অল্প। এখানে রাখো, পরে নিও। এখানে রাখো। এখানে রাখো, এখানে রাখো, এখানে রাখো, এখানে রাখো। আমি তো বুকাই, আমি তো বুকাই। দেখছেন, এখনো পর্যন্ত যে আপু ভাইয়ারা আমার ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করেননি, চাইলে একটা ছোট্ট লাইক সাবস্ক্রাইব করেই দিতে পারেন। যারা আমাকে লাইক সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। টিস্যুটা মুছো। টেস্টি। এটা নাও, এটা নাও, মুখ মুছো টিস্যু দিয়ে। হ্যাঁ আর একটু টিস্যু দাও। তো ফুচকাটা আসলে অনেক মজার, খাইতেছি খুব ভালো লাগতেছে। আমি তো খেয়ে ফেললাম। আমাদের বাসার একদম কাছেই এই ভাইয়া চটপটি বানানো, ফুচকা বানানো খুবই ভালো। তা আমার ফুচকাটা আমি খেয়ে ফেলছি, এখনো ছেলেরগুলা খাওয়া হয়নি। এই ভাইয়ার ফুচকাটা ভালো লাগে। একটু টক খাই নিতেছি, টক বেশি হয়েছিল। আমরা মা ছেলে খেয়ে নিলাম, এখন বড় ছেলের জন্য পার্সেল নিলাম চটপটি। তো দেখে নিলেন তো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।